এদিকে রায়গঞ্জ থানার ভিটিহার কামারপাড়া গ্রামে রবিবার সকালে এক মুদি দোকানদারকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তি রকবুল শেখকে গুরুতর অবস্থায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিক্রম পাল ফোন কলে। বিক্রম, ঠিক কী কারণে এই গলাকাটা অবস্থার মধ্যে পড়তে হলো ওই মুদি দোকানদারকে? তিনি কি নিজে নিজে আত্মঘাতী হয়েছেন নাকি কোনো আক্রমণ, সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? কামারপাড়া এলাকার এবং এই এলাকা কিন্তু একদম বাংলাদেশ বিহার বর্ডার কিন্তু একদমই পার্শ্ববর্তী এলাকা এবং সেই ক্ষেত্রে কিন্তু কি কারণে কারা মারলো, কিভাবে এই ঘটনাটি ঘটেছে এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে পরিবারের কাছে এবং পুলিশের কাছে। যেটা পরিবার সূত্রে দাবি করছে যে আজ সকালে মৃত্যুদের মতনই কিন্তু তিনি দোকান খোলেন, তার মুদিখানার দোকান রয়েছে বাড়ির সামনে এবং মুদিখানার দোকান খোলার পরে মৃত্যুদিনের মতন যেভাবে ব্যবসা চলছিল স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎই কিছুক্ষণ পরে কিন্তু তার বাড়িতে এসে রক্তাক্ত অবস্থায় আসে এবং এসে বলে যে আমার গলা কাটা গেছে, আমি মরে যাবো। একটুকুনি বলেই কিন্তু মাটিতে লুকিয়ে যায় রক্তাক্ত অবস্থায়। তারপরে কিন্তু পরিবারের লোকজন এবং সাধারণ এলাকাবাসীরা কিন্তু গলায় গামছা দিয়ে কিন্তু তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে আসে এবং ডাক্তাররা কিন্তু তাকে গুরুতর আহত অবস্থাতে দেখে কিন্তু তার সিরিয়াস অবস্থা বলেন এবং সাথে সাথে ওটি করেন। এবং পাশাপাশি এই গ্রাম্য এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে তারাও কিন্তু একটি কথায় ধোঁয়াশা যে এই যে ব্যক্তি রয়েছে তার সাথে কিন্তু কোনো শত্রুতা কারোরই নেই এবং স্বাভাবিকভাবে গ্রামে কিন্তু তাকে শান্তপ্রিয় ছেলে বলেই জানা যায় এবং সেই ঘটনা হঠাৎই এই ঘটনা তা নিয়ে কিন্তু এখনই ধোঁয়াশা রয়েছে। এখনো কারা মারলো, কিসের জন্য মারলো, কোনো ডাকাতির শখ করেছিল কিনা বা পুরনো কোনো শত্রুতার জেরে হয়েছে কিনা, সমস্ত কিন্তু বিষয় কিন্তু খতিয়ে দেখছে রায়গঞ্জ থানা পুলিশ। তবে এখন এই মুদি দোকানদার কেমন রয়েছে? দেখো এখনো অবস্থা স্থিতিশীল নেই, এখনো স্বাভাবিক রয়েছে। তার কিন্তু এখনো জ্ঞান ফেরেনি তার এবং সেই অবস্থাতেই কিন্তু রায়গঞ্জ থানার পুলিশ এখনো তাকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না যে কারা মেরেছে এবং কিসের জন্য মেরেছে। তবে এলাকায় কিন্তু ঘটনা ঘটার পরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে এবং সমস্ত বিষয় কিন্তু এলাকার বাসিন্দাদের কাছ থেকে খোঁজ খবর নিচ্ছে যে এই এলাকায় কোনো অচেনা ব্যক্তিকে দেখা গিয়েছিল কিনা, কারো কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখা গিয়েছিল কিনা, সেই সমস্ত কিন্তু এখনো খতিয়ে দেখছে। তবে পুলিশ প্রশাসনের কাছে এখনো কিন্তু স্পষ্টভাবে কিন্তু এখনো কোনো কিছু পুলিশ প্রশাসন জানাচ্ছে না। ধন্যবাদ বিক্রম, নজর রাখো। এ বিষয়ে এই ব্যক্তির মুদি দোকানদারের বাবা এবং তার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রতিবেশী ঠিক কি জানাচ্ছে আপনাদের সামনে রাখবো। দেখুন। আমার বেটা বাবু বাড়ি বিটি আর কামারপাড়া। বাবু সারাদিন দোকানটা ও করছিল আর আমি দেখে চলে আসলাম ওইখান থেকে, দোকানটা থেকে আসে বাবা আমার চাকরিটাকে গেছিলাম আসে থেকে রে বাবা রে বাবু আর কিচ্ছু বলতে পারছি না বাবু, আমি কিচ্ছু বলতে পারছি না বাবা, কিচ্ছু নাই আর দোকানে বসে দেখছিলাম বাবু, আমি দেখে আসলাম বাবকে বসে বাবু কইয়া শুনে যা বাবকে আমার ওই যে বাড়িতে ওখানে পাশে আমার বাড়ি, আমার দেওয়ার লাগবে রকবুল শেখ। তখন ও দোকানে ছিল, দোকানে যে বসেছিল আমরা তো কেউ ওখানে বলতে পারছি না, ওর বাবা মা সবাই বাড়িতে ছিল। তখন ও দৌড়া যায় বলছে কি আমি আর বাঁচবো না, আমি এখন থেকে খতম, আমার গলা কেটে গেল। এই দুটা কথা বলে আর কিছু কথা বলতে পারেনি। ওইভাবে অজ্ঞানী যায়, আমি দৌড়া যাই দেখলাম, দৌড়া দেখছি তো অজ্ঞানী আছে, কিছু কথা বলছি না। গলাটা তো এখানটা কেটে গেছে, তুই দেখা যায় না। ওই যে কাপড় দিয়ে ওরা পরোটা রাখছিল, কাপড় দিয়ে। ও বাড়ির সামনে দোকান আছে মুদিখানা। ওই দোকানটা চালাতো? হ্যাঁ দোকান ও নিজে চালাচ্ছে, ওর নিজের দোকান।